কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড। প্ল্যানেট সংলগ্ন যে মির্জা গালিব স্ট্রিট রয়েছে, সেই মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুন লাগে। শিখা ইন বলে হোটেলের নাম জানা হয়েছে। এই মুহূর্তে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। একই বিল্ডিং এ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গেস্ট হাউস রয়েছে। হোটেল ডেমেট্রিক, হোটেল তাইবা, মারিয়াম গেস্ট হাউস। বলা হচ্ছে প্রশাসনিক তরফ থেকে ইল্লিগালি এই সমস্ত গেস্ট হাউস একই বিল্ডিং এ কোনো প্রশাসনিক নথি ছাড়াই গজিয়ে উঠিয়েছিল এবং বুধবার ভোর রাতে 2টোর সময় এখানে আগুন লাগে। 9 জনের মৃত্যু হয়, 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়, 80 জনকে উদ্ধার করা হয়। 9 জন যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন শিশুও ছিল। যা জানা যাচ্ছে প্রাথমিক তথ্য অনুযায়ী বা এখানে যারা ছিলেন তাদের থেকে জানা গিয়েছে যে বডি রিকভার করা হয়েছে সাইট থেকে, সেখানে কোনো সিভিয়ার বার্ন মার্কস ছিল না। অর্থাৎ আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়নি, কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে খবর। এই মুহূর্তে এলাকা পরিদর্শন করতে এসেছেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। আমি বলবো আমার কেউ এখানে ভিড়টা দেখাতে। তার সঙ্গেও আমরা কথা বলেছি। তার এই যে বিজেপির সরকার, তারা দোষারোপ করে চলেছে তৃণমূলের সরকারকে। বলছেন তৃণমূল আমলে যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ড্যামেজ ছিল সেগুলো এখনো ঠিক করে উঠতে পারেননি। তারাতলা এবং তারাপীঠের ঘটনা তিনি তুলে ধরেন এবং বলেন পর পর এরকম অগ্নিকাণ্ড, তারপরে ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেন এখানে এটা নিয়ে এখনো কোনো মেজার্স নেওয়া হচ্ছে না, কেন সিকিউরিটি কনসার্নের থ্রু, কেন প্রত্যেকটি বিল্ডিং যাচাই করা হচ্ছে না। তিনি এটাও বলেন যে একটা বিল্ডিং এ ইল্লিগালি বিভিন্ন রকমের হোটেল এবং গেস্ট হাউস গজিয়ে উঠেছে। এই যে 9 জন মানুষের প্রাণ গিয়েছে, 2 জন মহিলা এবং শিশু, সেই মৃত্যুর দায় কার বলেও কিন্তু প্রশ্নের তীর তিনি ছুড়ে দেন শুভেন্দু অধিকারীর দিকে। অন্যদিকে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন, তিনি জানিয়েছেন যে এই পরপর আগুনের পিছনে নেপথ্যে রয়েছে তৃণমূলের সরকার। আজকেও যে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে সেই কারণের মূল হচ্ছে তৃণমূল আমলে যেসব ইনফ্রাস্ট্রাকচার ছিল বা যেসব প্রবলেম ছিল সেগুলোর কারণেই এখানে আগুন লেগেছে বলে তিনি বলেছেন। তার সাথে তিনি এটাও বলেছেন 5 জনের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তিনি গঠন করবেন এবং এর যে যাচাই কেন কিসের কারণে আগুন লেগেছে সেটা নিয়ে তদন্ত করা হবে। যে 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনো তাদের মধ্যে কেউ মৃত বলে খবর হয়নি। 9 জনের মৃত্যু হয়েছে, 2 জন মহিলা এবং 1 জন শিশু। 6 জন এখন হাসপাতালে রয়েছে, 80 জনকে বিল্ডিং এর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই আগুন লাগে কেন, এর কারণের নেপথ্যে কি রয়েছে সেই সূত্র কিন্তু এখনো পাওয়া যায়নি। কেউ বলছে যে এসির শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে, কেউ বলছে তারের কারণে আগুন লেগেছে, আবার কেউ বলছে গ্যাস লিকের কারণে আগুন লেগেছে। তবে এই আগুন কেন লেগেছে তা নিয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি পুলিশের কাছ থেকেও এবং প্রশাসনের কাছ থেকেও। সরকার তো দেখবে হোটেল বৈধভাবে চলছে কিনা। কেউ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে হোটেল যদি চালান, কি পদ্ধতিতে চালাচ্ছেন এবং সেখানে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, সেখানে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে কিনা, সেখানে কোনো অডিট হয় কিনা, সেখানে কারা রক্ষণাবেক্ষণ করছে। 3 মাস সরকার হয়ে গেল। প্রথমে এইগুলো তো শুভেন্দু বাবু জানেন না তা নয়, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি তো জানেন। এই তৃণমূল সরকারের তিনি 9.5 বছর মন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো সেই তিনি যখন তার এই অভিজ্ঞতা আছে, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটা সার্কুলারে সমস্ত এই বেনিয়মকারী যে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা চালাচ্ছেন সেগুলোকে বাতিল করতে পারতেন, তাহলে এইভাবে প্রাণ যেত না। আমি বলছি না একদিনে তিনি করে ফেলতে পারবেন, কিন্তু তার তো এটা ভাবা উচিত ছিল যে এই রকম ঘটনা তো কলকাতায় প্রথম ঘটছে তা নয়। তারাতলার ঘটনা দেখে তার ভাবা উচিত ছিল যে আমাকে প্রিকশন নিতে হবে। আগুন লাগছে নাকি রাত 2টা বাজে, আমি শুনছি সকালে। আমার এক ভাই ফোন দা বলতেছে তুমি যে হোটেলে গেছো ওই হোটেলে তো ভালো কিছু না থাকে তোমার ছেলেরা বাঁচাই দিছে, এখানে তোমাদের বাঙালি অনেক ভাই বোন মারা গেছে। পরে এই শুনেই আমি আসলাম। কিন্তু অনেক, এটা আর কি বলবো বুঝছেন, যা বলো তো বলছি না বোন। আমার পরিচিত আমার এক ভাই ছিল সাভারে, উনি চলে গেছে, কিন্তু পরিচিত না, কিন্তু আমাদের তো বাঙালি ছিল, আমাদের দেশের মানুষ, আমাদের ভাই বোন, আমাদের একটা বাচ্চা, তাই না, সবই তো মারা গেছে। এখানে যারা প্রশাসন আছে, এখানে যারা সমিতি আছে, ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের, এখানে যতগুলি হোটেল আছে প্রত্যেকটা হোটেল সব চেক করার জন্য, এসি, ফ্যান, হ্যাঁ, এইরকম সব চেক করে তারপর প্রত্যেকটা টুরিস্টকে রাখানো উচিত মনে করি। আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।